রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ভাই বোনদের কাছে ক্ষমা চাই, আমাদের একটু বিরতিগুলো একটু বড় বড় হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল মুজাদালা কাদ সামিআ আল্লাহ। স্পষ্ট শুনেছেন আল্লাহ কাউলাল্লাতি, কথা সেই মহিলার, তুজাদিলুকা, যে তর্ক করছিল তোমার সাথে, ঝগড়া করছিল তোমার সাথে, ফি জাওজিহা, ব্যাপারে তার স্বামীর, ওয়া তাশতাকি ইলাল্লাহ, এবং নালিশ করছিল, নালিশ জানাচ্ছিল আল্লাহর দিকে। ঝগড়া করছিল মোহাম্মদ রাসূলুল্লাহর সাথে, আহাজারি জানাচ্ছিল, কথা বুঝছো, তার নালিশ জানাচ্ছিল আল্লাহর দিকে। ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুম, আল্লাহ শুনেছেন তোমাদের এই আলাপ, তোমাদের এই কথোপকথন। তাহাবুরাকুম কুমা, তোমাদের দুজনার। ইন্নাল্লাহ সামিউন বাসির, যেহেতু আল্লাহ সব শোনেন, তিনি সব দেখেন। আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম, তারা যারা জিহার করে মধ্য থেকে তোমাদের। খেয়াল করবা কিন্তু, এই মিনকুম বলতে মুসলিম সমাজ, সাধারণ আরব না। সাধারণ আরবে এইটা প্রতিষ্ঠিত সত্য একটা, হ্যাঁ, সাধারণ আরবে, মক্কার অন্যান্য বিভিন্ন বৃহত্তর সমাজে এটা একটা প্রতিষ্ঠিত সত্য। কিন্তু বিশ্বাস যারা এনেছ, আমার আহ্বানে মোহাম্মদ রাসূলুল্লাহর ডাকে যারা সাড়া দিয়েছ, তাদের মধ্যে যারা জিহার করে, জিহার আমি ভাঙলাম না, সামনে পাবো না। মিন নিসাইহিম, থেকে স্ত্রীদের তাদের, মা হুন্না উম্মাহাতিহিম, নয় তারা তাদের মা। বাংলায় ঘুরিয়ে বলতে গেলে মায়ের সাথে তুলনা করলেই মা হয়ে যায় না। এখন দেখো, ইন্না উম্মাহাতুহুম, কার্যত মা যারা তাদের, ইল্লা, আর কেউ নয়, আল্লাহি ওয়ালাদনাহুম, সেই নারীরা যারা জন্ম দিয়েছেন তাদেরকে। এইভাবে ভেঙে বলছেন, দেখো, ওয়া ইন্নাহুম লায়াকুলুন, কিন্তু এটা একটা ফ্যাক্ট, এটা একটা বাস্তবতা যে ওরা বলে মুনকারান, একটা জঘন্য কথা, মিনাল কাউল, ওদের কথার মধ্যে, ওয়া জুরান, এবং এটা একটা মিথ্যা কথা, ডাহা একটা মিথ্যা কথা। ওয়া ইন্নাল্লাহা লাগাফুরুর রাহিম, হ্যাঁ, লাআফুউন গফুর, এবং আল্লাহ তাআলা আছেন, তিনি দায় তুলে নেন, তিনি ক্ষমা করে দেন, দায় তুলে নেন, ক্ষমা করে দেন। ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিনান নিসাইহিম, এবং তারা যারা জিহার করে তাদের নারীদের থেকে, সুম্মা ইয়াউদুন, এবং তারপর তারা সেই জিহার থেকে ফিরে আসতে চায়, লেমা কলু, তা থেকে যা বলেছে তারা, ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি, তাহলে একটি কৃতদাসকে মুক্ত করতে হবে এর আগে, আন ইয়াতামাসা, যে তারা পরস্পরকে স্পর্শ করবে। যালিকুম তুআযুনা বিহি, ওইটা উপদেশ দেওয়া হচ্ছে এই ব্যাপারে। ওয়া আল্লাহ বিমা তা'মালুনা খাবির, এবং আল্লাহ, যেহেতু আল্লাহ সেই সব ব্যাপারে যা করো তোমরা পর্যবেক্ষণ করছেন। ফামান লাম ইয়াজিদ, কথা বুঝছো, অর্থাৎ ওই যে কৃতদাস কিনে মুক্ত করে দেওয়া, যারা লাম ইয়াজিদ, কোনোভাবেই যে আয়োজন করতে পারবে না, ফাসিয়ামু শাহরাইনে মুতাতাবিআইনে, তাহলে রোজা রাখবে 2 মাস একাগারে, এক নাগারে, ভাঙতে পারবে না রোজা। মিন কাবলি,
এর আগে আনিয়াতা মাসা, যে তারা স্পর্শ করেছে একে অপরকে। ফামাল্লাম ইয়াস্তাতে, তারপরে এটাও যারা সক্ষম হবে না, ফা ইতআমু সিত্তিনা মিসকিনান, তাহলে খাবার খাওয়ানো 60 জন দরিদ্রকে। যালিকা, ওইটা, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, পেয়েছো কারণ, মানে যাদেরকে তোমরা মায়ের সাথে তুলনা করে তালাকের ভণ্ডামি করছিলা, তারা তোমাদের মা হয়ে যায়নি, কিন্তু যেহেতু বিশ্বাস এনেছো, তাই অত বড় কুসংস্কার থেকে, কথা বুঝছো, রেহাই দেওয়ার জন্য, যাতে তোমরাও শান্তি পাও। এটা আমি এমনিই বললাম, বাবা কম বড় শাস্তির ব্যাপার না এটা। তাহলে এটা একটা শাস্তিযোগ্য অপরাধ, তাতে করে স্ত্রী তালাক হয়ে যায় না। কিন্তু যারা বিশ্বাস এনেছো তাদের জন্য এই শাস্তি, লাগাতার 2 মাস রোজা, অথবা একটা গোলাম মুক্ত করে দেবা, অথবা 60 জন মিসকিন খাওয়াবা। ওয়াতিলকা হুদুদুল্লাহ, যেহেতু সংসারটা ছিল চৌহদ্দি আল্লাহর, সেই সূরা বাকারা বিশ্বাসীদের, বিশ্বাসী নারী পুরুষের সংসারটা কি? আল্লাহর চৌহদ্দি, আল্লাহর চারিসীমা। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, এবং এই বাস্তবতাকে অস্বীকারীদের জন্য রয়েছে শাস্তি, কঠিন যন্ত্রণা। ইন্নাল্লাযীনা ইউজাদিলুনা আল্লাহ ইউহাদ্দুনা আল্লাহ ইন্না লিল্লাহ, নিঃসন্দেহে তারা যারা বিরোধিতা করে আল্লাহর, ওয়া রাসূলিহি রাসূলাহু, এবং বার্তাবাহকের তার, কুবিতু, লাঞ্ছিত হবে, কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেভাবে লাঞ্ছিত হয়েছে তারা যারা এর আগে তাদের। ওয়াকাদ আনজালনা আয়াতিম বাইয়িনাত, এবং এখন তো আমরা অবতীর্ণ করে দিলাম এ সংক্রান্ত বিষয়ের সব স্পষ্টভাবে। ওয়ালিল কাফিরিনা আযাবুন মুহিন, অতএব যারা এই অস্বীকার করবে তাদের জন্য রয়েছে চরম শাস্তি, চরম লাঞ্ছনা। ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহ, যেই দিন আবার পুনরায় একত্রিত জীবিত করবেন তাদেরকে। ফায়ুনাব্বিউহুম, তখন তিনি বলে দেবেন তাদেরকে, বেমা আমিলু, সেই সব যা তারা করেছে। আহসাহু, হিসেব করে রেখেছেন আল্লাহ। ওয়া নাসুহু, এবং তারা ভুলে গেছে এটা সব। ভাবো, একটু কি ভয় লাগে যে যা কিছু করছি সব আল্লাহ হিসাব রাখছেন, আর আমরা ভুলে গেছি। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, যেহেতু আল্লাহ প্রতিটি বিষয়ের উপরে স্বয়ং প্রত্যক্ষদর্শী, সাক্ষীদাতা, সাক্ষী। আলাম তারা আন্নাল্লাহা ইয়ালাম, তোমরা কি দেখো না, তোমরা কি দেখো না যে আল্লাহ জানেন, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা আছে ওই আকাশমণ্ডলীতে আর যা আছে এই পৃথিবীতে। মা ইয়াকুনু মিন নাজওয়া, না হতে পারে কোনো গোপন পরামর্শ সভা, সালাসাতিন, 3 জনের, ইল্লা হুয়া রাবিউহুম, বরং তিনি সেখানে 4র্থ জন তার। হাদিসের সেই ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম দেখতে পাচ্ছ, ওদের কাফেরদের বা ওদের শত্রুদের, বিশ্বাসীদের শত্রুদের, যারা ঝগড়া করে আল্লাহর সাথে, ইউজাদিলুন আল্লাহ, তাদের গোপন পরামর্শগুলো হতে পারে না কোনো 3 জনেরও, যেখানে 4র্থ জন নয় আল্লাহ। এইটাকে কিভাবে ডিটেল করেছেন সেটা একটু দেখো। ওয়ালা খামসাতিন, আর না 5 জনের,
ইল্লা হুয়া সাদিসুহুম, বরং সেখানে তিনি ষষ্ঠজন তাদের। ওয়ালা আদনা, আর না এর চাইতে কম, মানে মিন জালিকা, আর না কম এর চাইতে, ওয়ালা আকসারা, আর না এর চাইতে বেশি, ইল্লা হুয়া মাহুম, যেখানে নেই তিনি সাথেই তাদের। আইনা মা কানু, যেখানেই তারা হয়ে থাক না কেন এই গোপন পরামর্শ। সুম্মা ইউনাব্বিউহুম, অতঃপর তিনি বলে দেবেন তাদেরকে, বিমা আমিলু, সেই সব যা তারা করেছে, ইয়াউমাল কিয়ামা, যেদিন দাঁড়াবে আবার সকলে তার সামনে। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। আলাম তারা, তোমরা কি দেখো না, ইলাল্লাযীনা, তাদের দিকে, যারা নহু আনিন নাজওয়া, নিষেধ করা হয়েছে গোপন পরামর্শ করতে। সুম্মা ইয়াউদুন, তারপরও তারা সেটাই করে। লেমা নুহু আনহু, সেটাই যা নিষেধ করা হয়েছিল তাদেরকে তা থেকে। ওয়া ইয়াতানাজাউনা, এবং তারা পরামর্শ করে, বিল ইসমে ওয়াল উদওয়ান, পাপ এবং সীমা লঙ্ঘনের। ওয়া মাসিয়াতির রাসূল, এবং যত অবাধ্যতা আছে, অমান্যতা আছে রাসূলের, সেই সব নিয়ে। ওয়াইদা জাউকা, অথচ যখন আসে এরা তোমার কাছে, হাইয়ুকা, এমন সম্বোধন করে তোমাকে, বিমা লাম ইউহাইয়িকা বিহি আল্লাহ, যেটা এ পর্যন্ত বা যেটা কখনোই মানে সম্বোধন করেননি আল্লাহ, আল্লাহ এইভাবে এইভাবে আল্লাহ। তো ওয়ায়াকুলুন, এবং বলে তারা, ফি আনফুসিহিম, মধ্যে মনে মনে তাদের, লাউলা ইউআযিবুনা আল্লাহ বিমা নাকুল, কেন শাস্তি দিলেন না আমাদেরকে আল্লাহ। অর্থাৎ এই যদি আল্লাহ রসুল হবে, তাহলে আমরা একে মনে মনে যে গালিটা দিয়েছি, তো আমাদের উপরে ঠাড়া পড়ার কথা। শাস্তি দিলেন না কেন, তার মানে আমরা ঠিক আছি। হাসবুহুম জাহান্নাম, আল্লাহ বলছেন কিছু না, ওদের হিসাব নেবে নরক বা জাহান্নাম। ইয়াসলাউনাহা, ঝলসাবে সেটা ওদের সেখানে। ফা বিসাল মাসির, এবং সে বড় ভয়ঙ্কর ঠিকানা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাজাইতুম ফালা তাতানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা যদি কখনো গোপন পরামর্শ করো, সেখানে না পরামর্শ করবে তোমরা কোনো পাপের, আর না কোনো সীমালঙ্ঘনের। ওয়া মাসিয়াতির রাসূল, আর অবাধ্যতা রাসূলের। ওয়া তানাজাউ, বরং তোমরা গোপন পরামর্শ করবে, বিল বির, ভালো কাজের, পুণ্যের। ওয়াত তাকওয়া, এবং আল্লাহর অসন্তুষ্টি থেকে কি করে বাঁচা যায়। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। আল্লাযী ইলাইহি তুহশারুন, এই আল্লাহ তিনি যার সামনে তোমাদেরকে ফিরে যেতে হবে, জড়ো করা হবে। ইন্নামা নাজওয়া, দেখো আর কিছুই নয়, এই যে যত গোপন পরামর্শ, মিনাশ শাইতান, এটা শয়তানের উৎসাহী হয়। লিয়াহজুনা আল্লাযীনা আমানু, এটা দুশ্চিন্তায় ফেলতে তাদেরকে যারা বিশ্বাস এনেছে। ওরা ওখানে কি করে, বিশ্বাসীরা ভাববে। জানো কালকে রাত্রে ওখানে মিটিং হয়েছে, কি নিয়ে মিটিং হয়েছে? বিশ্বাসীরাও তো নতুন, তাদেরকে এটা দুশ্চিন্তায় ফেলতে। এটাও করে কি জন্য? শয়তান এদেরকে দিয়ে করায়, দুশ্চিন্তায় ফেলতে বিশ্বাসীদেরকে। বুঝছো জিনিসটা? বিশ্বাসকে নড়বড়ে করে দিতে। ইন্নামা আন-নাজওয়া মিনাশ শাইতানি লিয়াহজুনাল্লাযীনা আমানু ওয়া লাইসা বিদাররিহিম শাইয়ান, যেখানে আদৌ কোনো ক্ষতি করতে পারবে না তারা, এতটুকু। ইল্লা বিইজনিল্লাহ, যদি না সেখানে
সম্মতি হয় আল্লাহর। ভাবো, তাহলে বিশ্বাসীদেরকেও লটকায় রাখলেন। তোমাদেরকে যা বলেছি তার বাইরে যদি কোনো গোপন পরামর্শ করো, ও আলাল্লাহে, অতএব যে কোনো ব্যাপারে ওপরে আল্লাহরই, ফালিয়াতাওয়াক্কাল আল মুমিনিন, মুমিনুন, অবশ্যই অতএব, অতএব উপরে অতএব এবং আল্লাহ ওপরে আল্লাহরই, অতএব এই ফা আল অতএব এবং ওপরে আল্লাহরই অতএব ভরসা করে বিশ্বাস, যেন ভরসা করে বিশ্বাসী সব ব্যাপারে সব কাজে। গোপন পরামর্শ কেন লাগবে? আর পরামর্শ করতে হলে গোপনে এই কাজ, মানুষের কল্যাণ, নিজেদের বিশ্বাসের ব্যাপার, এই সমস্ত নিয়ে আলোচনা করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা এনেছো বিশ্বাস, ইযা কিলা লাকুম, যখন বলা হয় তোমাদেরকে, তাফাসসাহু, একটু প্রশস্ত হয়ে বসো, ফিল মাজালিসে, এই মজলিসগুলোতে, সভাগুলোতে, ফাফসাহু, যখন বলা হয় তোমার, অর্থাৎ রাসূল যদি কখনো বলেন তখন তোমরা প্রশস্ত হয়ে বলবে। ইয়াফসাহিল্লাহু লাকুম, প্রশস্ততা দেবেন আল্লাহই তোমাদেরকে। মানে রাসূলের কথা, সামান্য একটা কথা, যত গাদাগাদি করে না বসে একটু দূরে দূরে আলগা আলগা করে বসো। তো এটা তো যেহেতু আল্লাহর আদেশ, এইটুকুরও একটা বেনিফিট হলো আল্লাহ তোমাদেরকে সমাজে এরকম প্রশস্ততা দেবেন। ওয়াইযা কিলা, এবং যখন বলা হয় ইনশুজু, বেরিয়ে পড়ো বা চলে যাও, ফানশুজু, তখন তোমরা চলে যাবে। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ উপরে তুলবেন আল্লাহ তাদেরকে যারা আমার বিশ্বাস এনেছে তোমাদের মধ্যে, মানে এই কথাগুলোর প্রতি যারা বিশ্বাস রাখে আর কি। ওয়াল্লাযীনা উতুল ইলম, এবং যাদেরকে এই ব্যাপারে জ্ঞান দেওয়া হয়েছে, দারাজাতিন, অনেক বড় মর্যাদার অবস্থান আছে, বিভিন্ন অবস্থান আছে। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, এবং আল্লাহ সেই সব যা করো তোমরা তিনি পর্যবেক্ষণ করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা এনেছো বিশ্বাস, হ্যাঁ, ইযা নাজাইতুমার রাসূল, যখন কোনো গোপন কথা বলতে আসবে আল্লাহর বার্তাবাহকের সাথে, ফাতাকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম, তাহলে একটু আগাম রাখবা, অ্যাডভান্স রাখবা, আগে আগে সেই পরামর্শের, সাদাকাতান, একটা উপঢৌকন বা একটা দান। যালিকা খায়রুন লাকুম, এইটা ভালো তোমাদের জন্য, ওয়া আতহারু, এবং খুবই পরিশুদ্ধ বা কথা বলছো পরিচ্ছন্ন। ফাইন লাম তাজিদু, এখন এরপর যদি খুঁজে না পাও কি দেবা, ফাইন্নাল্লাহ গাফুরুর রহিম, তাহলে নিঃসন্দেহে আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, তিনি পরম করুণাময় বা দয়ালু। আশফাকতুম, দেখো নোটিস করার সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেলে তোমরা, রাসূলের সঙ্গে কথা বলতে টাকা দিতে হবে। আন তুকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাতিন, যে তোমাদেরকে সামনে রাখতে হবে, উপস্থিত করতে হবে সামনে, তো আগে তোমাদের এই গোপন পরামর্শের কোনো একটা দান অনুদান। ফাইজ লাম তাফআলু, অতএব যদি সেটা না করো, ওয়া তাবাল্লাহু আলাইকুম, এখন ফিরেছেন আল্লাহ তোমাদের, দৃষ্টি ফিরিয়েছেন আল্লাহ তোমাদের উপরে। ফাইজ লাম তাফআলু ওয়া তাবাল্লাহু আলাইকুম ফাআকিমুস সালাত, অর্থাৎ কোনো গোপন পরামর্শের দরকার নেই। আল্লাহ তোমাদের দিয়ে করুণার দৃষ্টি ফিরেছেন, এই যে সংযোগ স্থাপন করো ওহির। রাসূলের কাছে দেখো কতটা অ্যাপ্রোপ্রিয়েট হলো। এবার আমাদের তর্জমাটা দেখো, আমরা
আকিমুস সালাত কি বলেছি? স্থাপন, অনুশীলন করো ওহির সংযোগ। তাহলে এখানে কি দেখালো? যে রসুলের সাথে টাকা পয়সা দিয়ে গোপন পরামর্শ করবা, আর সেটা যদি না পাও, আচ্ছা আমি ক্ষমা করে দিলাম, আমি তো গফুরুর রহিম। কিন্তু তারপরে যে কথাটা, যে আশফাকতুম, ভয় পেয়ে গেলে, আনতুকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাতিন ফাইজ লাম তাফআলু, এটা এই কারণে যেন যখন তোমরা এটা করবে না, ওয়াত্তাব আল্লাহু আলাইকুম, এবং ফিরিয়েছেন করুণার দৃষ্টি আল্লাহ উপরে তোমাদের, আল্লাহ উপরে তোমাদের। ফাকিমু আসসালাত, তাহলে বিকল্প হিসেবে কি করবা? তোমরা স্থাপন, অনুশীলন করবা ওহির সংযোগ। তার মানে তাহলে আমি জানিয়ে দেব তোমাদের পরামর্শের ব্যাপারটা, আমি বুঝাই দেবো। রসুলের কাছে কি জানতে চাও? কথা বলছো? ওয়া আতু আয-যাকাত, এবং নিবেদন করো নিজেদের পরিশুদ্ধির। ওয়া আতিউল্লাহ, এবং আনুগত্য করো আল্লাহর, ওয়া রাসূলাহু, এবং বার্তাবাহকের তার। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। সূরা মুজাদালার শেষ রুকুটা আমরা আজকে পড়বো না, কালকে বিকালে ইনশাল্লাহ পড়বো, কারণ এটার জন্য বেশ সময় লাগবে, এখানে অনেক ভারী ভারী কথা আছে। তো আলহামদুলিল্লাহ আমরা 13 পর্যন্ত গেলাম সূরা মুজাদালা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।